নমস্কার বন্ধুরা, ইজি অ্যান্ড কুইক রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি দারুণ মজাদার ম্যাঙ্গো মিল্ক পুডিং। এটা খেতে যতটা মজা, বানানো কিন্তু ঠিক ততটাই সহজ। আর এখন তো আমের মরশুম পুরো দমে শুরু হয়ে গেছে, তো আসুন দেখে নিই পাকা আম দিয়ে এই রেসিপিটা। এই জন্যে আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে এখন এইভাবে কেটে নিচ্ছি। আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি আর চামচের সাহায্যে আমের পাল্পটা ছাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে দিচ্ছি। যতটা সম্ভব ভালোভাবে পাল্পটা নিয়ে নিতে হবে। দুটো আমের পাল্প নিয়ে নিয়েছি। আমি এখানে হিমসাগর আম নিয়েছি। আপনারা যে কোনো আম নিতে পারেন, কিন্তু আমটা কতটা মিষ্টি তার উপরে নির্ভর করে চিনিটা দিতে হবে। দুটো আম আমার মোটামুটি 1.5 কাপের মতো হয়েছিল আর আমি 1/2 কাপ চিনি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন 1 কাপ আর 1/4 কাপ দুধ দিয়ে আবার ব্লেন্ড করে নিয়েছি। আর এখন অন্য একটা বাটিতে আমি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 1/4 কাপ দুধ দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এইটা গুলে আমি এখন রেখে দেব, এটা পরে আমার কাজে লাগবে। কারণ ম্যাঙ্গো পুডিংটা আমি কিন্তু বানাচ্ছি এই কর্নফ্লাওয়ার দিয়েই বানাবো, কোনো জেলাটিন বা আগার ইউজ করব না। বলতে বলতে যে দুধ, চিনি আর আমের মিশ্রণটা যেটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। প্যানটা মিডিয়াম আছে এখন গরম হতে দিয়েছি। আর চিনি যেহেতু আছে, মিশ্রণটা বেশ পাতলা হয়ে গেছে, তো আমি একটু মিশ্রণটা ফুটে ওঠার জন্য ওয়েট করছি। দেখুন আস্তে আস্তে ফুটতে আরম্ভ করেছে। তো আমি এই পর্যায়ে আঁচটাকে কমিয়ে দেব, দিয়ে লোতে রাখবো। এখন বেশ ভালো ফুটছে, তো আমি আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি আর কর্নফ্লাওয়ারের মিক্সচারটাকে একবার একটু নাড়িয়ে নিচ্ছি, কেননা না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা নিচে জমে যায়। এখন অল্প অল্প করে কর্নফ্লাওয়ারের মিক্সচার দেব আর আমের মিক্সচারটা ভালো করে নাড়াতে থাকবো, না হলে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা আছে। তো আঁচ আছে একদম লোতে আর আমি এখন পুরো নাড়িয়ে নাড়িয়ে এটাকে রান্না করে নেব 2-3 মিনিট, কেননা না হলে কর্নফ্লাওয়ারটা কাঁচা থেকে যাবে, পুডিংটা খেতে ভালো লাগবে না। তো এখন দেখুন ধীরে ধীরে মিক্সচারটা কিন্তু বেশ ঘন হয়ে এসছে আর ফুটছে। তো আমি এখন যে নেড়ে দিচ্ছি, তো প্যানের তলাটা দেখা যাচ্ছে, তার মানে আমার মিক্সচার প্রায় রেডি হয়ে এসছে। তো আমি এখন গ্যাস অফ করে দিয়েছি আর দুটো কেক মোল্ডের মধ্যে এটা ঢেলে নিচ্ছি। আপনাদের কাছে যে ধরনের মোল্ড থাকবে বা মোল্ড না থাকলে যে কোনো বাটিতে ঢেলে নিতে পারেন, আর এটা গ্রিজ করারও কোনো দরকার হয় না। তো আমি এগুলো ঢেলে নিয়ে একটু ওপরটা সমান করে দেবো আর ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পরে 2 ঘন্টা ফ্রিজে রেখে দেবো, কেননা এটা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো 2 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করার পরে আমি চলে এসেছি এটা ডিমোল্ড করতে, আর খুব সহজেই এটা কিন্তু ডিমোল্ড হয়ে যাবে। আর এখন ইচ্ছা মতো সাজিয়ে পরিবেশন করতে পারেন। এটা আমি পুদিনা পাতা দিয়ে সাজিয়েছি, আপনারা চাইলে এখানে আমের পিস টুকরো করে দিয়ে বা অন্য কোনো ফল দিয়ে বা চকলেট সস দিয়ে পরিবেশন করতে পারেন। আর একবার অবশ্যই বানিয়ে দেখবেন, খুব কম উপকরণে ভীষণ ভালো একটা ডেজার্ট, আর বাচ্চাদের তো খুবই পছন্দ হবে বলে আমার বিশ্বাস। তো অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন দিনে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।